ফ্রিজে কোনো কিছু রেখে বেশিদিন খাওয়া যায় না। একদমই আমশক্ত মতো হয়ে যায়। মানে একদমই শুটকো মতো হয়ে যায়। তেমন একটা স্বাদও লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আম্মুকে এনে দিয়েছিলাম একটা লোহার কড়াই। লোহার কড়াইতে যেকোনো জিনিস ভাজলে খুবই দ্রুত উঠে যায়। আম্মু গল্প করতো আমার নানিরও নাকি একটা লোহার কড়াই ছিল। যেকোনো জিনিস ভাজলে দ্রুত উঠে যেত আর অনেক কম তেল লাগতো। সেজন্য এটা শোনার মাত্রই আমি পরের দিনই লোহার কড়াই আনতে গেলাম। লোহার কড়াইটার দাম নিয়েছিল মাত্র ৳৫৫০ আমাদের কাছ থেকে পিস হিসাবে দাম নিয়েছিল। পরে আবার শুনি আব্বু বলল যে এগুলোর নাকি কেজি হিসেবে পাওয়া যায়। রুই মাছ ভেজেছিল আমার আম্মু। দেখেন কত সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেল। একেবারে মচমচে করে ভেজেছিল। মাছ ভাজা তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারি একটুও স্বাদ হয় না, আষ্টে গন্ধ হয়। এজন্য আমার আম্মু অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এবার পটল, আলু দিয়ে হলুদ লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিবে। সবসময় বড় বড় মাছ এবং মাংসর ভিডিও দেওয়া হয়। সবসময় যে তরকারিটা রান্না করা হয় সেই ভিডিও তেমন একটা শেয়ারই করা হয় না আপনাদের কাছে। এজন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভাবে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমার আম্মু যেভাবে রান্না করে সেইভাবেই দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। অনেকেই মসলা কষিয়ে রান্না করে, অনেকেই বা অন্যভাবে রান্না করে। আমার আম্মু একটু অন্যভাবে রান্না করে। তরকারিটা একটু নরম হলেই সে মসলাটা দিয়ে দেবে। এতে অনেক ডাল ছিল আর সেই ডালগুলো দিয়েই আমার আম্মু রান্না করতেছে। আর এই ডালগুলো যে এত পরিমাণ জ্বলে, চুলাতে যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় আর তেমন একটা গ্যাসের প্রবলেমও হয় না। অনেকেই বলে যে গ্যাসে রান্না করলে নাকি গ্যাসের প্রবলেম হয়। কথাটা যে কতটুকু সত্যি তা আমি জানি না। মশলা কিন্তু এখনো দেয়নি, তারপরেও পরিমাণ মতো পানি দিয়ে দিল পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। রসুন, কাঁচামরিচের পেস্ট এখনই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে। প্রত্যেকটা তরকারিতে ধনিয়ার গুঁড়ো দিলে অনেক বেশি স্বাদ হয় তরকারিতে, এটা আমি খেয়াল করেই দেখেছি। অনেকেই বলে তরকারিতে মশলা কম দিলে শরীরের জন্য ভালো, আবার অনেকেই বলে তরকারিতে বেশি পরিমাণ মশলা দিলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। কথাটা আসলে সত্য। তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। পটল খেতে অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। আমার কিন্তু আবার পটলের ভাজিটা অনেক বেশি পছন্দ। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবে আর এটা বলক উঠলেই জিরা এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিবে। আর এটা একটু বলক হলেই মাছগুলো দিয়ে দিবে। কে কিভাবে রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন না। কথায় আছে যার মা যেভাবে রান্না করে তার কাছে নাকি সেটাই অমৃত লাগে। ঠিক আমাদেরও একই রকম। বাড়িতে আমরা ৪ জন মাছ খাই, অন্যান্য কেউ ততটা মাছ খেতে চায় না, এজন্য আমরা ৪ পিস মাছ দিয়েছি। আর এটা একটু ঝোল চেখে দেখবো লবণ কেমন হয়েছে। আর যদি লবণ কম হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণ একটু ছিটাই দিব। রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।